নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সারাদিন মা কি কি করবো আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার মা আদা রসুন ছুলে নিতেছে, আমিও ছুলতে সাহায্য করি। আর মা এটি চুলার পরে ব্লেন্ডার করে নেব, আর বাটতে অনেক সময় লাগে তাই ব্লেন্ডারে করে নেব। আর আমিও যাই একটু সাহায্য করি। কি ছুলে দিতে হইব? আদা রসুন আমার একটু সাহায্য করো। আচ্ছা, তাহলে আমি রসুনটি ছুলে দিই। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন। এই যে আমি রসুনটি ছুলে নিয়েছি, আর শেষ হয় নাই, আর ওই যে আছে রসুন সবটি ছুলে নেব, তার ব্লেন্ডার করুন। অঙ্কনটি বললাম যে আমার সাথে রসুন ছুলে দেন না, যেহেতু তোমার অঙ্ক পরীক্ষা পড়া এই অঙ্ক কয়েকটা করো, আমি ছুলে নেব না, সমস্যা নাই। এই যে এর জন্য আমার সামনে আরে পড়াইতে বসাইছি, অঙ্ক করে বানছি, পরীক্ষা দিতে যাইব। তোমার অঙ্ক পরীক্ষা না? তোমার অঙ্ক পরীক্ষা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি জানি পাস করতে পারি অঙ্ক পরীক্ষায়। আমি জানি একটু ভালোভাবে লিখতে পারি সব পরীক্ষায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য। সবগুলো অঙ্ক জানি আমি লিখতে পারি, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি সব পারবো। ওকে। রসুন যে ছুলাই গেছে গা দিয়ে নিছি, আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আদা রসুন দুইটা একত্র দিবেন, আলাদা করুন না। আমার আদা রসুনটা ব্লেন্ড করা শেষ, মানে বক্সে করবো, বক্সে রেখে দিই। কয়েকদিনের জন্য বাড়লাম, বেশি দিন যাইব না, অল্প কয়েকদিন করব। সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে সব ঘরের কাজ শেষ করে অঙ্কনের বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, দিয়ে রান্না বান্না করে দুপুরের জন্য আবার অঙ্কন নিয়ে স্কুলে যাবো। দুপুরে রান্না করলাম আজকে চচ্চড়ি, ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর পটল ভাজি, আর মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো। তাহলে আমি ডাঁটা কেটে নই, ডাটা কেটে নিতেছে। তো আজকে সকালে আমার ছোটো মার কাকা বাড়ি চলে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। সকালে চলে গেছে আগে, তখন আমরা ঘুমাচ্ছিলাম। তারপরে মা উঠছে, আমি উঠছি, বাবা উঠছে, তারপরে দেখি চলে গেছে নাকি। একটা ডেকাইতে নিতেছে। গরম কারেন্ট থাকে না, গরম লাগে, ঠান্ডা হয়ে গেছে, এত গরম। এই যে আমার ডাঁটাটি কাটা শেষ, আলুটি কেটে নেব চচ্চড়ির জন্য। এই যে আলুটা কেটে নেই। এই যে মার আলু কাটা শেষ, এখন পটলটা কেটে নিতেছে। যে পটলটা কেটে নিতেছে, ছোট ছোট করে কাটো। কেটে নিল লম্বা লম্বা করে, বড় বড় বললাম ছোট করে কাটতে না। এই যে আমি পটল পেঁয়াজ কেটে নিছি, আনি সবটি ধুয়ে নেব। এই পাশে চচ্চড়িগুলো কেটে নিছি, সব সবজিগুলো ধুয়ে নেব, পটলগুলো ধুয়ে নেব, তাহলে ধুয়ে নেগে যে ধুয়ে নিতেছে।
সবজিগুলা এই যে পাশে ডালের জন্য জল বসাইছি, জলটা গরম হয়ে গেছে, কারণ ডালটা দিয়ে দিব মাছের ডাল। এই যে মাছের ডাল দিয়ে দিছি। এই যে পাশে কড়াই গরম হয়ে গেছে, কারণ পটলটি ভাজবো। এই যে পটলটি সব মশলা দিয়ে নিছেন মেখে নয়, গরম হয়েছে, তেল দিয়ে দিই। এবার ডালে কয়টা কাঁচামরিচ দিয়ে দিই, আর একটু লবণ দিয়ে দেবো ডালে। আমি পটল ভাজির মধ্যে আমি পেস্টটি দিয়ে দেবো। আমার পটল ভাজি হয়ে গেছে, কারণ নামিয়ে নেব। আমার পটল ভাজি শেষ, কড়াইটা গরম হয়ে গেছে, কারণ তেল দিয়ে দেবো। এই যে মাছটি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, আমি চুলাই দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, একটু ঘরটা মুছানো হয়ে এপাশে রান্না করবান, আর এই পাশে তো আমি ঘরটা মুছানো হয়ে থাকে। মাছ ভাজা দিয়ে গেছে, রান্না নেব। ডালের মধ্যে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তেলটা গরম হয়েছে, আমি একটু জিরে দিয়ে দিই, ডালটা সম্বার দিব। আমি একটু আদা দিয়ে দিব। এই ডালের মধ্যে মাছটি দিয়ে দিব। ডালের মধ্যে জিরার ফাঁকিটা দিয়ে দিব। আমার ডালটা হয়ে গেছে, কারণ নামে নেব। আমার ডালটা হয়ে গেছে, কারণ নামে নিছি। আমি চড়চড়ি দেবো, কড়াইটা গরম হয়ে গেছে, কারণ তেল দেন নই। জিরাটা দিলাম, চড়চড়ির সবজিটি দিয়ে দেবো। মানে কাঁচামরিচ দিয়ে দিছি একবারে।
লবণ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ঢেকে দিই। চরচড়িতে পেস্টটি দিয়ে দেবো, পেস্টটি দিয়ে দিই চরচড়িতে। মাছটিও দিয়ে দেবো চরচড়ির মধ্যে, ভাজা মাছটি দিয়ে দিচ্ছি। আমার চরচড়ি রান্না করা শেষ, নামিয়ে নেব। নামিয়ে নেই, চরচড়িটা হয়ে গেছে। চরচড়িটা এই যে আমার সব কিছু রান্না করা শেষ। চরচড়ি, মাছের ডাল দেয়া মাছের মাথা, আর এই যে পটল ভাজি। এই যে অঙ্কনটা স্কুলে নিয়ে আসি, পরীক্ষা আজকে গণিত পরীক্ষা শেষ, স্কুলে পড়ছি। আর একটু পর থেকে শুরু হইব, অন্তর শুরু হয় না। দুপুরে খাইতে আসছি, পটল ভাজি দিয়ে আমার খাওয়া শেষ। আর এখন চরচড়ি দিয়ে খাইতেছি। অঙ্কনটা স্কুলে আসছিল, স্কুল থেকে আসলো কেবল, এইভাবে আবার আমি এসে খাইতে বসে পড়ছি। খাইতে থাকি। আর প্রচণ্ড গরম পড়ছে তো, কারেন্টও নাই, এই জন্য খালি গায়ে বসে পড়ছি। অঙ্কন গরম না খুব? আজকে রান্না হয়েছে পটল ভাজি, রান্না হয়েছে আর মাছের মাথা দিয়ে চরচড়ি রান্না করছে। এটাও মাছের মাথা দিয়ে ডাল, না মাছের ডাল, মাছের ডাল রান্না করছে। ওই অঙ্কন ভাত খাবে না তুমি? বসো। তো চরচড়ি দিয়ে খাওয়া শেষ, ডাল নিমো, ডাল নিতেছি। মাছের মাথা দিয়ে ডাল রাঁধছি, দেওয়া তো খেয়ে কেমন আছে? খেয়ে দেখি কেমন হচ্ছে। ওকে, অঙ্কন কি দেখাইবে বলো? স্বাদ হয়েছে, ডালটা স্বাদ হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল রান্না করতে খুব স্বাদ হয়েছে। আমি অবশ্য কাটা কুটা করে কম খেয়ে আর এইটু কিনে গেছে বেলা। ডাল স্বাদ হয়েছে, কিন্তু কাটা কুটার নিকে ভালো লাগে না। কাটা কুটা নিয়ে ভালো লাগে না। হয়তো আমি মাছের মাথা খাই কখনো, দেখছো আমার না, মাছের ডাল তো রান্না করলে মাছের মাথা ছাড়া কেমনে রান্না করবো? ডাল তো স্বাধীন হবে। এখন বিকেলবেলা অঙ্কনের বাবা দুপুরবেলা ভাত খেয়ে চাইছিল, বলছিল লুচি বানানোর জন্য আর পায়েস। তো এখন ভাবলাম বসে রয়েছি বিকেলবেলায়, এখন লুচি বানানোর জন্য যে আটা নিয়ে নিছি, আটার মধ্যে আবার অল্প একটু লবণ দিয়ে দেবো, এই যে লবণ, তারপরে 2 চামচ আবার চিনি দিয়ে দেবো, এই যে কটা কালো জিরা, তারপরে একটু সয়াবিন তেল, সবকিছু ভালোভাবে মেখে নেব। তেজাম মাখ পাচ্ছি সবকিছু, তেল, কালো জিরা, তার লবণ, চিনি দিয়ে সবকিছু ভালো করে মেখে নিছি। এখন একটু জল দেবো, জল দিয়ে একটু ভালো করে মাখবো। শুকনো সবকিছু দিয়ে মাখা শেষ, আর একটু জল দিয়ে মেখে নেই। এই যে জল দিয়ে নিল, আমি এখানে জল দিয়ে মেখে নেবেনছি। আমার মাখা শেষ, এই যে এরকম নরম একবার সফট হয়ে যাওগা মাখা শেষ। আনে লুচিটি বেলে নেই, এই যে আনে লুচিটি বেলে নেই।
লুচিটি আমি বেশি বড় বানাম না, ছোট ছোট বানাবো। আর এই যে এত গুলা করে ফুটবলের মতো, আর এই যে এই থালে রাখতেছে কেমন সুন্দর সুন্দর গুল গুল হয়ে গেছে। রাখলাম। এখন লুচি বানাবো। এই যে ডইলা নিয়ে প্লেট হয়ে গেছে। তা আমার এই যে সবটি লুচি ডলা শেষ হয়ে গেছে, কারণ আমি জানো সব ডলে নিয়ে গেছি। তেল গরম হয়ে গেছে, কারণে করে একটা লুচি দিয়ে দিই। এই যে নামিয়ে নিবেনছি, যে আরেকটা দিছি। সব সুন্দর মতো ফুলে গেছে লুচিটি, সব আমি ভাইজা নামিয়ে নই, তারপরে দেখাই। তো হয়ে গেছে, আর নামিয়ে নেই। এই যে পাশে এই চুলে আমি দুধ বসিয়ে দিলাম, পায়েস রান্না করুন। দুধটা বলক আসলে পরে আমি চাল দিয়ে দিব, পোলাও চাল। এই দুধটা বলকে হ্যাঁ পড়ছে, আমি চালটা দিয়ে দিব। বলক আইছে দুধটা। যে পোলাও চালটা দিয়ে দিলাম। এই যে আমার সবগুলো লুচি ভাজা শেষ। এই যে কি সুন্দর ফুলছে, ফুলকা ফুলকা লুচিগুলো। আমার পায়েসটা হয়ে গেছে, আমি এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দেবো, চিনিটা দিয়ে নই। এই যেমন চিনি দিয়ে নেব, এই যেমন চিনি দিয়ে নেবেন। আর বেশি দেবো না, বেশি মিষ্টি ভালো লাগে না, আমি বেশি মিষ্টি খেয়ে পারি না। অঙ্কনও বেশি মিষ্টি খায় না। তার নামিয়ে নেবো, হয়ে গেছে গাছ চিনি দা বইলা নো, একটু গোটা দিয়ে নই, তার নামিয়ে নেবো। চিনিটা বইলা গেলে নামিয়ে নেব। আমার চিনিটা বইলে গেছে, তার নামে নেই। নামে নিয়েছি। আমার পায়েস রান্না করা শেষ। এই যে আমার সব কিছু রান্না করা শেষ, লুচি ভাজা শেষ। এই যে পায়েস কেমন হয়েছে? পায়েস কেমন হয়েছে? লুচিটা পায়েস মজা আছে না লুচিটা? দুইটা অনেক মজা আছে। তাহলে খাও দেখি। পায়েসটা তো মনে হয় বেশি স্বাদের কথা। আমি পাতলা করে পায়েস রান্না করি না, একবারে আটা আটা করে পায়েস রান্না করে অনেক মজা হয়েছে না? আচ্ছা খেলবা? পরীক্ষা তো শেষ, আমি তো খেলতেই পারো। আচ্ছা
সব কিছু না মোবাইল দেখা যাবে না, খেলতে যাইতে দেবো ছাদে। আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও, তারপরে আমি তোমার ছাদে নিয়ে যাবো ঘুরতে। খাস নে, এটা মরিচ পাতা বেটা, মজা। কি খাস? কি খাইলি গ্লাসে? হাঁচি বুল নামটা কি সুন্দর। আমার কি পানি খাইয়ে রাখবি? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ওই অঙ্কন দেখো।